আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সাথে আছি আমি হুমায়রা নাওচিন। শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় এভাবেই নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত হতো দেশের মানুষ। সে সময় নির্বাচন মানেই ছিল পূর্ব নির্ধারিত ফল, সিল মারা ব্যালট আর নিরুত্তাপ ভোট কেন্দ্র। গণতন্ত্রের নামে চলত প্রহসন। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঢেউয়ে ভেসে গেছে সেই দীর্ঘ ১.৫ দশকের শাসন। ১.৫ বছরের অন্তর্বর্তীকালীন সময় পেরিয়ে আবারও ব্যালটে আঙুল রাখছে মুক্তিযুদ্ধে বিশ্বাসী বাঙালি জাতি। আর এই নির্বাচন যেন শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের দৃষ্টি এখন এই দেশের দিকে, যা ফুটে উঠেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। আওয়ামী লীগকে বাইরে রেখে অনুষ্ঠিত হওয়া এই ভোট ঘিরে কৌতূহল শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ নয়। প্রতিবেশী ভারত, পাকিস্তান থেকে শুরু করে ইউরোপ, আমেরিকার প্রভাবশালী গণমাধ্যম সবার চোখ আজ ঢাকার দিকে। রায়ের এই পরীক্ষাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র আগ্রহ, বিশ্লেষণ আর জল্পনা। ভোটের আগের কয়েক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ ছিল নিয়মিত আলোচনার কেন্দ্রবিন্দু। বিবিসি, রয়টার্স, ডয়েচে ভেলে, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস প্রায় সবাই আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতা। ভারত ও পাকিস্তানের শীর্ষ সংবাদ মাধ্যমগুলো বিশ্লেষণ করেছে সম্ভাব্য ক্ষমতার সমীকরণ, রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন এবং আঞ্চলিক প্রভাব। ভোটের দিন ভোর হতেই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লাইভ সম্প্রচার শুরু করে। বাংলাদেশ ভোটস ইন ফার্স্ট ইলেকশন সিন্স জেন জি আউটস্টেড ফর্মার পিএম শেখ হাসিনার শিরোনামে প্রতিবেদনে তারা তুলে ধরে জুলাই সনদ ঘিরে গণভোটে মানুষের বিভ্রান্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই নির্মিত ভিডিও ছড়াছড়ি এবং তরুণ ভোটারদের ব্যাপক অংশগ্রহণ। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের শাফকাত মনিরের ভাষ্য উদ্ধৃত করে জানানো হয়, ১৭ বছর ধরে বাংলাদেশিরা প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি। এবার সেই অধিকার ফিরে পাওয়ার উচ্ছ্বাস যেমন তীব্র, তেমনি সতর্কতার আবহ স্পষ্ট। বার্তার সংস্থা রয়টার্স বাংলাদেশের এই নির্বাচনকে আখ্যা দিয়েছে জেনজি আন্দোলনের পর প্রথম ভোট উৎসব হিসেবে। তাদের প্রতিবেদনে ফুটে উঠেছে ভোট কেন্দ্রের সামনে দীর্ঘ সারি, মানুষের চোখে মুখে প্রত্যাশা। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে রাজনৈতিক অস্থিরতার ধাক্কায় পোশাক খাত সহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলো চ্যালেঞ্জের মুখে। ফলে ভোটাররা কেবল সরকার পরিবর্তন নয়, স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারও চান। গার্ডিয়ান তাদের প্রতিবেদনে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে। তারেক রহমান প্রমিসেস এরা অব ক্লিন পলিটিক্স অ্যাজ বাংলাদেশ হোল্ডস ফার্স্ট ইলেকশন সিন্স ফল অব হাসিনা শিরোনামে তারা লিখেছে দুর্নীতির বিরুদ্ধে নো টলারেন্স এবং পরিচ্ছন্ন রাজনীতি প্রতিশ্রুতির কথা। তবে একই প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সময়ে আইন শৃঙ্খলার অবনতি ও অর্থনৈতিক স্থবিরতার বিষয়ও গুরুত্ব পেয়েছে। বিএনপি জয়ী হলেও জামায়াত ও তাদের নেতৃত্বাধীন জোট ভবিষ্যৎ রাজনীতিতে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এমন বিশ্লেষণও রয়েছে সেখানে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে বিবৃতি দিয়েছে, বাংলাদেশ ভোটার্স হেড টু দ্য পোলস আফটার 2024 আপরাইজিং শিরোনামে কড়া নিরাপত্তা বেষ্টিত ভোটের চিত্র তুলে ধরেছে। আওয়ামী লীগের অংশগ্রহণে নিষেধাজ্ঞা, তরুণদের প্রবল আগ্রহ এবং গণভোটের বিষয়গুলো প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। একই সুর নিউ ইয়র্ক টাইমসেও স্টুডেন্টস ওয়ান রেভলিউশন ইন বাংলাদেশ, দে ওয়ান্ট সো মাচ মোর শিরোনামে তারা দেখিয়েছে আন্দোলন পরবর্তী প্রজন্মের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং পরিবর্তনের তৃষ্ণা। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে নির্বাচনী সহিংসতার খবর বিশেষ গুরুত্ব পেয়েছে। খুলনায় জামায়াত নেতার ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু, গোপালগঞ্জে ভোট কেন্দ্রে হাত বোমা হামলায় আহত হওয়ার ঘটনা, মৌলভীবাজারে এক হিন্দু যুবকের মৃত্যুর খবর, এসবই আলোচিত হয়েছে।
চীনা বার্তা সংস্থা সিনহুয়াও গোপালগঞ্জের বিস্ফোরণের খবর প্রকাশ করেছে। পাকিস্তানি দৈনিক ডন রয়টার্সের প্রতিবেদনে উদ্ধৃত করে তুলে ধরেছে গণ আন্দোলনের পটভূমি, হাসিনার ক্ষমতাচ্যুতি এবং 18 মাস পর মানুষের ভোটে ফেরার উচ্ছ্বাস। কাতার ভিত্তিক আল জাজিরাও 299 আসনের নির্বাচন ও গণভোট নিয়ে লাইভ আপডেট দিয়েছে। অনলাইন জুড়ে গুজব ও অপপ্রচার, সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের শান্তিপূর্ণ ভোটদানের আহ্বান, নারী এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ, বিভিন্ন স্থানে হামলার খবর সবই এসেছে তাদের প্রতিবেদনে। সব মিলিয়ে এটি শুধু একটি নির্বাচন নয়, এটি এক অধ্যায়ের অবসান এবং আরেক সম্ভাবনার সূচনা। ব্যালটের বাক্সে জমা হচ্ছে শুধু ভোট নয়, জমা হচ্ছে 1.5 দশকের ক্ষোভ, প্রত্যাশা, ভয় আর স্বপ্ন। বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশ কোন পথে হাঁটবে, কোন নেতৃত্বের হাতে তুলে দেবে তার ভবিষ্যৎ। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।